হাই এভরিওয়ান, গুড ইভিনিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে এই ভিডিওটিতে আমি কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ তোমাদের সাথে শেয়ার করব, যেগুলো আপকামিং যে কোনো কম্পিটিটিভ এক্সামসের জন্য গুরুত্বপূর্ণ। তাই স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো, আশা করছি তোমরা উপকৃত নিশ্চয়ই হবে। কোশ্চেন কমন তোমরা নিশ্চয়ই পাবে। মূল ভিডিওটা শুরু করি। কোশ্চেন নাম্বার 1, খান আব্দুল গফ্ফর খান নিচের কোন পত্রিকা প্রকাশ করতেন? অপশান দেখো দেওয়া রয়েছে। এগুলোর মধ্যে কোন পত্রিকা খান আব্দুল গফ্ফর খান প্রকাশ করতেন? না পাখতুন পত্রিকা। 1928 সালের মে মাসে পশ্চাৎ ইস্যুতে উনি সচেতনতা ছড়িয়ে দেওয়ার চেষ্টার উদ্দেশ্যে এই পত্রিকাটা প্রকাশ করেছিলেন। নেক্সট, জাহাঙ্গীরের সময় বিখ্যাত চিত্রশিল্পী কে ছিলেন? জাহাঙ্গীরের সময় বিখ্যাত চিত্রশিল্পী কে ছিলেন? সঠিক উত্তর হবে অপশান বি, ওস্তাদ মনসুর। উনি ছিলেন সপ্তদশ শতকের একজন মুঘল চিত্রশিল্পী এবং দরবারি শিল্পী, যিনি জাহাঙ্গীরের শাসনামলে বড় হয়েছিলেন এবং গাছ এবং বিভিন্ন প্রাণীর চিত্রায়নে দক্ষতা অর্জন করেছিলেন। কাঁকড়াপাড় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নিম্নলিখিত কোন রাজ্যে অবস্থিত? অপশানে দেখো রাজ্যগুলোর নাম দেওয়া আছে। কোন রাজ্য হবে? উত্তর হবে অপশান বি, গুজরাট। 1993 সালে গুজরাটের সুরাটে এই কাঁকড়াপাড় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপিত হয়েছিল। নেক্সট কোয়েশ্চেন, ওস্তাদ বিসমিল্লাহ খান কোন বাদ্যযন্ত্র বাজাতেন? অপশানে দেখো নাম দেওয়া আছে কি কি। কোন বাদ্যযন্ত্র বাজাতেন? সঠিক উত্তর হবে অপশান সি, সানাই। ওস্তাদ বিসমিল্লাহ খান সানাই বাজাতেন এবং 2001 সালে সর্বোচ্চ অসামরিক সম্মান ভারতরত্ন সম্মানে তিনি ভূষিত হয়েছিলেন। নেক্সট, দিল্লির সুলতানি শাসকদের মধ্যে কে দিওয়ান-ই খয়রাত প্রতিষ্ঠা করেছিলেন? দিওয়ান-ই খয়রাত কে প্রতিষ্ঠা করেছিলেন? সঠিক উত্তর হবে ফিরোজ শাহ তুঘলক। উনি ছিলেন মুঘল সম্রাটের তৃতীয় সম্রাট, যিনি অনাথ এবং বিধবাদের দেখাশোনা করার জন্য দিওয়ান-ই খয়রাত এইটা প্রতিষ্ঠা করেছিলেন। ইনি হলেন একজন দিল্লির সুলতানি শাসক। নেক্সট কোশ্চেন, লোনার হ্রদ কোন রাজ্যে অবস্থিত? লোনার হ্রদ এটা কোন রাজ্যে অবস্থিত? অপশান দেখো কি কি দেওয়া রয়েছে। সঠিক উত্তর হবে অপশান এ, মহারাষ্ট্রে। লোনার হ্রদ মহারাষ্ট্রে অবস্থিত। এটা মূলত একটা লবণাক্ত হ্রদ, যেটা উল্কাপিণ্ড পতনের ফলে সৃষ্টি হয়েছিল। নেক্সট, ভারতীয় জাতীয় কংগ্রেস যখন প্রতিষ্ঠিত হয় তখন ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? যখন জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয় তখন ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? উত্তর হবে লর্ড ডাফরিন। উনি 1884 থেকে 1888 সাল পর্যন্ত ভারত শাসন করেছিলেন এবং ভারতের গভর্নর জেনারেল এবং ভাইসরয় হিসেবে তিনি ছিলেন। নেক্সট, ফারাক্কা ব্যারেজ নির্মাণের প্রধান কারণ কী ছিল? ফারাক্কা ব্যারেজ নির্মাণের প্রধান কারণ কী ছিল? সঠিক উত্তর কী হবে? অপশান বি, হুগলি নদীতে জলের যোগান বৃদ্ধি হলো ফারাক্কা ব্যারেজ নির্মাণের প্রধান কারণ। নেক্সট প্রশ্নে চলে যাব। নেক্সট প্রশ্ন কি আছে? ইনকলাব জিন্দাবাদ স্লোগানটি কে দিয়েছিলেন? ইনকলাব জিন্দাবাদ এই স্লোগানটি কে দিয়েছিলেন? সঠিক উত্তর হবে অপশান বি, ভগৎ সিং। 1929 সালের এপ্রিলে ভগৎ সিং এবং তার সহযোগী কর্মী বটুকেশ্বর দত্ত এই স্লোগানটি দিয়েছিলেন, যেটা দিল্লির কেন্দ্রীয় আইনসভায় বোম হামলার পরে স্লোগানটি দেওয়া হয়েছিল। পরে জুন মাসে এটা হাইকোর্টে স্থাপিত হয়েছিল। নেক্সট, কোন ব্রিটিশ গভর্নর জেনারেল ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত করেছিলেন? কোন ব্রিটিশ গভর্নর জেনারেল? সঠিক উত্তর হবে দ্বিতীয় লর্ড হার্ডিঞ্জ, যিনি 1911 সালে রাজা পঞ্চম জর্জের রাজ্যাভিষেকের জন্য দিল্লি দরবার সভা করেছিলেন এবং রাজধানী স্থানান্তরের ঘোষণা করেছিলেন। ইনি কিন্তু বঙ্গভঙ্গ রোধ করেছিলেন, দ্বিতীয় লর্ড হার্ডিঞ্জ। নেক্সট, শান্তি স্বরূপ ভাটনগর পুরস্কার কোন ক্ষেত্রে প্রদান করা হয়? শান্তি স্বরূপ ভাটনগর পুরস্কার কোন ক্ষেত্রে প্রদান করা হয়? বিজ্ঞানের ক্ষেত্রে প্রদান করা হয় শান্তি স্বরূপ ভাটনগর পুরস্কার। নেক্সট কোশ্চেন চলে যাচ্ছি। আর্থিক জরুরি অবস্থার ধারণা গ্রহণ করা হয়েছে, মানে কোন রাজ্যের সংবিধান থেকে আর্থিক জরুরি অবস্থার ধারণা গ্রহণ করা হয়েছে? সঠিক উত্তর হবে অপশান বি, জার্মানি, যেটা ওয়েমার সংবিধান, মানে ওয়েমার সংবিধান জার্মানি, ওখান থেকে আর্থিক জরুরি অবস্থার ধারণা গ্রহণ করা হয়েছে। ইন্ডিয়ান পেনাল কোড কত সালে চালু হয়? ইন্ডিয়ান পেনাল কোড ওটা কত সালে চালু হয়? সঠিক উত্তর হবে অপশান এ, 1860 সালে ইন্ডিয়ান পেনাল কোড চালু হয়। নেক্সট প্রশ্নে চলে যাব। তিস্তা নদীর উৎপত্তিস্থল কোথায়, বা কোথা থেকে তিস্তা নদী উৎপত্তি লাভ করেছে? সঠিক উত্তর হবে অপশান বি, জেমু হিমবাহ থেকে তিস্তা নদী উৎপত্তি লাভ করেছে। এটা হচ্ছে ব্রহ্মপুত্র নদীর ডান তীরের একটি প্রধান উপনদী তিস্তা নদী, যেটা জেমু হিমবাহ থেকে উৎপত্তি লাভ করেছে। নাবার্ড
কত সালে গঠিত হয়, যেটা ফুল ফর্ম হচ্ছে ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট। এটা কত সালে প্রতিষ্ঠিত হয়? সঠিক উত্তর হবে 1982 সালে। 1982 সালে প্রতিষ্ঠিত হয় নাবার্ড। নেক্সট, ভারতের পঞ্চবার্ষিকী পরিকল্পনা ধারণা দেন। পঞ্চবার্ষিকী পরিকল্পনা ধারণাটাকে প্রথমে কে দিয়েছিলেন ভারতে? সঠিক উত্তর হবে অপশান এ, জওহরলাল নেহেরু। ইনি ভারতে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার ধারণা দিয়েছিলেন। নেক্সট কোশ্চেন চলে যাচ্ছি। রাজ্য অর্থ কমিশনের উল্লেখ আছে। রাজ্য অর্থ কমিশনের উল্লেখ আছে। অপশান দেখো কী কী দেওয়া রয়েছে। কোনটিতে উল্লেখ আছে? না অপশান এ, 82431, এটাতে উল্লেখ আছে রাজ্য অর্থ কমিশন কথা। নেক্সট, ডক্টর বি.আর. আম্বেদকর কোন রাজ্যে জন্মগ্রহণ করেন? ডক্টর বি.আর. আম্বেদকর কোন রাজ্যে জন্মগ্রহণ করেন? না উনি মধ্যপ্রদেশে জন্মগ্রহণ করেছিলেন 1891 14ই এপ্রিল। ডক্টর বি.আর. আম্বেদকর মধ্যপ্রদেশে জন্মগ্রহণ করেন। নেক্সট কোশ্চেন দেখে নেব কী আছে। কোশ্চেন নাম্বার 19, পশ্চিমবঙ্গের পশ্চিমাঞ্চলের দীর্ঘতম নদী কোনটি? পশ্চিমাঞ্চলের দীর্ঘতম নদী কোনটি হবে? সঠিক উত্তর হবে অপশান বি, দামোদর। দামোদরের দৈর্ঘ্য পশ্চিমবঙ্গে প্রায় 200 মিটার। নেক্সট কোশ্চেন, ব্যাঘ্র প্রকল্প ভারতে কখন চালু হয়েছিল বা কত সালে চালু হয়েছিল ব্যাঘ্র প্রকল্প? সালগুলো অপশানে দেওয়া রয়েছে, দেখো কি কি। সঠিক উত্তর হবে অপশান বি, 1973 সালে ব্যাঘ্র প্রকল্প ভারতে চালু হয়েছিল। নেক্সট কোশ্চেন চলে যাব। নিচের কোন দেশে পম্পাস তৃণভূমি অবস্থিত বা কোন দেশের তৃণভূমিকে পম্পাস বলা হয়? সঠিক উত্তর হবে অপশান এ, আর্জেন্টিনা। আর্জেন্টিনায় হচ্ছে পম্পাস তৃণভূমি দেখতে পাওয়া যায়। আর্জেন্টিনাতে পম্পাস তৃণভূমি রয়েছে। নেক্সট কোশ্চেন, কোন যন্ত্রটি আর্কিমিডিসের নীতির ভিত্তিতে তৈরি বা আর্কিমিডিসের নীতি মেনে চলে? কোন যন্ত্র? সঠিক উত্তর হবে অপশান ডি, ল্যাক্টোমিটার। যেটা দুধে জল পরিমাপ করার জন্য ব্যবহৃত হয় যে যন্ত্রটি, ওটাকে বলে ল্যাক্টোমিটার, যেটা আর্কিমিডিসের নীতির ভিত্তিতে তৈরি করা হয়েছে। নেক্সট কোয়েশ্চেন, নিম্নলিখিত কোনটি খাদ্য সংরক্ষণকারী নয়? অপশানে নিম্নলিখিত বলতে অপশানে যা যা দেওয়া হয়েছে, কোনটি খাদ্য সংরক্ষণকারী নয়? সঠিক উত্তর হবে সোডিয়াম কার্বনেট, যেটা হচ্ছে কাপড় কাচা সোডা বা কাপড় কাচা ওয়াশিং সোডা বলা হয়। সোডিয়াম কার্বনেট এটা খাদ্য সংরক্ষণকারী নয়। নেক্সট, কোন ভিটামিন আমাদের ত্বক ও চোখকে সুস্থ রাখতে সাহায্য করে? ত্বক এবং চোখকে সুস্থ রাখে বা ভালো রাখে কোন ভিটামিন? সঠিক উত্তর হবে অপশান এ, ভিটামিন এ। এটা ত্বক এবং চোখ আমাদের দুটোই ভালো রাখতে সাহায্য করে ভিটামিন এ। নেক্সট কোশ্চেন চলে যাচ্ছে, কোন হরমোনটি স্তন্যপায়ী প্রাণীদের হৃদস্পন্দন বাড়ায়? স্তন্যপায়ী প্রাণীদের হৃদস্পন্দন বাড়ায় কোন হরমোন? সঠিক উত্তর হবে অপশান ডি, অ্যাড্রিনালিন হরমোন, যেটাকে বিপদকালীন বা জরুরিকালীন হরমোনও বলা হয়ে থাকে। এটি স্তন্যপায়ী প্রাণীদের হৃদস্পন্দন বাড়ায়। সত্য বিলোপ নীতি কে প্রবর্তন করেছিলেন? সত্য বিলোপ নীতি কে প্রবর্তন করেছিলেন? সঠিক উত্তর হবে অপশান বি, লর্ড ডালহৌসি। উনি সত্য বিলোপ নীতি প্রবর্তন করেছিলেন। লর্ড ডালহৌসি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, কোনটি জার্মান সিলভারে উপস্থিত? অপশান যে দেওয়া রয়েছে এর মধ্যে কোনটি জার্মান সিলভারে উপস্থিত বা জার্মান সিলভারে থাকে? সঠিক উত্তর হবে কপার। জার্মান সিলভারে তামা, দস্তা, নিকেল থাকে, তো তামার পরিমাণটা সবথেকে বেশি 60% হওয়ার জন্য এটাকে কপার ধরা হয়েছে। নেক্সট, কোন কোষ অঙ্গাণুর নিজস্ব জেনেটিক উপাদান এবং রাইবোজোম রয়েছে? নিজস্ব জেনেটিক উপাদান এবং রাইবোজোম রয়েছে কার? না মাইটোকন্ড্রিয়ার, যেটাকে কোষের শক্তিঘর বলা হয়। মাইটোকন্ড্রিয়া ও নিজস্ব জেনেটিক উপাদান এবং রাইবোজোম রয়েছে। নেক্সট কোশ্চেন, দুটি গ্যামেট একত্রিত হয়ে যে কোষীয় কাঠামো তৈরি হয় তাকে কি বলে? দুটো গ্যামেট একত্রিত হয়ে বা একসঙ্গে কোষীয় কাঠামো তৈরি করে, সেটা হচ্ছে জাইগোট নামে পরিচিত, তাকে জাইগোট বলা হয়। নেক্সট কোশ্চেন অ্যান্ড দ্য লাস্ট কোশ্চেন, এসি থেকে ডিসিতে পরিবর্তিত করতে যে যন্ত্র ব্যবহৃত হয় সেটি কি? এসি থেকে ডিসিতে পরিবর্তন করে কোন যন্ত্র? উত্তর হবে অপশান বি, রেকটিফায়ার। রেকটিফায়ার যন্ত্র কি করে? না এসি থেকে ডিসিতে রূপান্তরিত করে। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। এখনই যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি আর নতুন নতুন কন্টেন্ট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার অতি অবশ্যই করুন।